হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে এমসিকিউ সিরিজ শুরু করেছি, সুলতানি ও মুঘল যুগের ওপর এটি সপ্তম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব শাহজাহান ও ঔরঙ্গজেব এর ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আশা করি এমসিকিউ সিরিজের এই ভিডিওগুলি তোমাদের এক্সাম প্রিপারেশনকে দিশাদান করবে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হবে এবং এমসিকিউগুলি সলভ করতে সুবিধা হবে। নিজেদের প্রিপারেশনকেও যাচাই করে নিতে পারবে। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে জয়েন হও। এই টপিকের প্রথম প্রশ্ন, আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? আকবর, বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান। আলমগীর মুঘল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। আলমগীর শব্দের অর্থ হলো বিশ্ববিজেতা। এছাড়া ঔরঙ্গজেবের অন্য উপাধিগুলি হলো বাদশাহ, গাজী, ঔরঙ্গজেব তিনি 1858 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এবং তার রাজত্বকালের সমাপ্তি ঘটেছিল 1707 খ্রিস্টাব্দে। 1858 থেকে 1707 এই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে তিনি ভারতে রাজত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন, শাহজাহানের রাজত্বকালে মুঘল যুগের মাহাত্ম্য নিয়ে কে চাহার চামান নামক বইটি রচনা করেছিলেন? আবুল ফজল, চন্দ্রভান ব্রাহ্মণ, গুলবদন বেগম, মোহাম্মদ ওয়ারিস। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, চন্দ্রভান ব্রাহ্মণ। নেক্সট কোশ্চেন, শতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। শতনামী বিদ্রোহ হয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। শতনামীরা ছিল ভক্তিবাদী হিন্দু সম্প্রদায় পাতিয়ালা ও আলুয়ার অঞ্চলের ভক্তিবাদী হিন্দু সম্প্রদায়। বাবা গরিবদাস হাডা এই শতনামী বিদ্রোহ শুরু করেছিলেন। ষোলোশো 72 খ্রিস্টাব্দে বাবা গরিবদাস হাডার নেতৃত্বে এই শতনামী বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের সময়ে। রাজারাম, চূড়ামন, সুরজমল। এই জাটদের বিদ্রোহ ক্রমে জাটরা একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তার নাম হলো ভরতপুর রাজ্য। অর্থাৎ জাটরা মুঘলদের অধীনতা থেকে স্বাধীন রাজ্য হিসাবে এই ভরতপুর রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঔরঙ্গজেবের আমলে সংঘটিত আরেকটি অন্যতম বিদ্রোহ ছিল বুন্দেলা বিদ্রোহ। বুন্দেলা বিদ্রোহ
এই বুন্দেলা বিদ্রোহ হয়েছিল বুন্দেলখণ্ডের রাজা চম্পত রায়ের নেতৃত্বে। চম্পত রায় যিনি ছিলেন বুন্দেলখণ্ডের রাজা। পরবর্তীকালে চম্পত রায়ের পুত্র ছত্রসাল, যিনি এই বুন্দেলা বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন 1671 খ্রিস্টাব্দ নাগাদ। এইভাবে দেখা যায় যে ঔরঙ্গজেবের সময়ে বিভিন্ন ধরনের বিদ্রোহ সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, শাহজাহান কাকে শাহ বুলন্দ ইকবাল এই উপাধি দিয়েছিলেন? দারা শিকো, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ। শাহজাহান শাহ বুলন্দ ইকবাল এই উপাধি দিয়েছিলেন দারা শিকোকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। শাহজাহান ব্যক্তিগতভাবে দারা শিকোকে খুব পছন্দ করতেন এবং তাকেই শাহ বুলন্দ ইকবাল এই উপাধিটি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, সির ই আকবর গ্রন্থের লেখক কে? আবুল ফজল, দারা শিকো, মোল্লা শাহ বদখসি। অপশন ডি কিছু নেই, অপশন ডি উপরের কোনোটিই নয়। অপশন বানিয়ে ফেললাম একটা, উপরের কোনোটিই নয়। সির ই আকবর গ্রন্থের লেখক হলেন দারা শিকো। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। দারা শিকো উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন। এই উপনিষদের ফার্সি অনুবাদই সির ই আকবর নামে পরিচিত। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এটি খুব ইম্পর্টেন্ট যে উপনিষদের ফার্সি অনুবাদ কে করেছিলেন? দারা শিকো। উপনিষদের ফার্সি অনুবাদের নাম কি? সির ই আকবর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন? ভি.এস. স্মিথ, যদুনাথ সরকার, এ.এল. শ্রীবাস্তব, কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, এ.এল. শ্রীবাস্তব। এ.এল. শ্রীবাস্তব তিনি শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণ যুগ বলেছেন। নেক্সট কোশ্চেন, কে শাহজাহানকে বিখ্যাত কোহিনূর হীরা প্রদান করেছিলেন? ঔরঙ্গজেব, মুরাদ, মীর জুমলা, আবুল হাসান কুতুব শাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, মীর জুমলা। মীর জুমলা তিনি শাহজাহানকে বিখ্যাত কোহিনূর হীরা প্রদান করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম হিন্দু ধর্মশাস্ত্রের অধ্যয়ন করেছিলেন? আমির খসরু, দারা শিকো, আমির হাসান, সুজা। নিম্নলিখিতদের মধ্যে দারা শিকো যিনি প্রথম হিন্দু ধর্মশাস্ত্রের অধ্যয়ন করেছিলেন এবং দারা শিকো তিনি উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন এবং উপনিষদের এই ফার্সি অনুবাদ গ্রন্থটির নামই ছিল সির ই আকবর। নেক্সট, দারা শিকো উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন। ফার্সি অনুবাদ গ্রন্থটির নাম কি? কিছুক্ষণ আগেই এই নিয়ে ডিসকাস হলো। আল ফিহরিস্ট, কিতাব আল বায়ান, মাজমা উল বাহারিন, সির ই আকবর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সির ই আকবর, অপশন ডি। নেক্সট কোশ্চেন, উপনিষদ কোন মুঘল সম্রাটের আমলে ফার্সিতে অনুবাদ হয়েছিল? শাহজাহান,
আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন দারা শিকো এবং মুঘল সম্রাট শাহজাহানের সময়ে উপনিষদের ফার্সি অনুবাদ হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, শাহজাহান। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট জিজিয়া পুনরায় আরোপ করেছিলেন? শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, আকবর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব তিনি জিজিয়া পুনরায় আরোপ করেছিলেন। ঔরঙ্গজেব জিজিয়া পুনরায় আরোপ করেছিলেন 1679 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট আকবর তিনি জিজিয়া কর রদ করেছিলেন। (1564 খ্রিস্টাব্দে আকবর এই জিজিয়া কর রদ করেছিলেন এবং পরবর্তীকালে ঔরঙ্গজেব 1679 খ্রিস্টাব্দে এই জিজিয়া কর পুনরায় আরোপ করেছিলেন। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কখন বিজাপুর লাভ করেছিলেন? 1685 খ্রিস্টাব্দ, 1686 খ্রিস্টাব্দ, 1687 খ্রিস্টাব্দ, 1684 খ্রিস্টাব্দ। ঔরঙ্গজেব বিজাপুর লাভ করেছিলেন 1686 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে দুটি রাজ্য জয় করতে চেয়েছিলেন। একটি হলো বিজাপুর, অপরটি হলো গোলকোন্ডা। এই বিজাপুর রাজ্যটিকে জয় করেছিলেন 1686 খ্রিস্টাব্দে এবং সে সময়ে বিজাপুর রাজ্যের শাসক ছিলেন সিকান্দার আদিল শাহ। অপরদিকে গোলকোন্ডা এই রাজ্যটি দখল করেছিলেন 1687 খ্রিস্টাব্দে এবং গোলকোন্ডা রাজ্যের শাসক ছিলেন আবুল হাসান। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে এই বিজাপুর এবং গোলকোন্ডা এই রাজ্য দুটি জয় করতে এবং শিবাজিকে দমন করতে দাক্ষিণাত্যে প্রায় তার 25 বছর সময় অতিক্রান্ত হয়েছিল এবং এক্ষেত্রে 1682 থেকে 1707 খ্রিস্টাব্দ এই সুদীর্ঘ সময় তিনি দাক্ষিণাত্যে অতিবাহিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সেনাপতির সঙ্গে শিবাজি পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন? দিলির খান, জয়সিংহ, যশবন্ত সিং, শায়েস্তা খান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো জয়সিংহ। জয়সিংহ তিনি শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন 1665 খ্রিস্টাব্দে। পুরন্দর সন্ধির শর্ত অনুযায়ী শিবাজির যে 35টা দুর্গ ছিল সেই 35টা দুর্গের মধ্যে 23টি দুর্গ মুঘলদেরকে অর্পণ করেছিল, পাশাপাশি 16 লক্ষ টাকা আয়ের জনপদ মুঘলদের প্রদান করতে হয়েছিল। এবং এর বিনিময়ে শিবাজি যেটা পেয়েছিলেন 12টি দুর্গ পেয়েছিলেন এবং তার পুত্র শম্ভুজি তিনি 5000 মনসব লাভ করেছিলেন।
শম্ভুজি 5000 মনসব পান মুঘলদের কাছ থেকে, অর্থাৎ 5000 মনসবের সম্মান তিনি পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেবের কোন সন্তান তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন? আজম, আকবর, মুয়াজ্জম, কামবক্স। ঔরঙ্গজেবের পুত্র দ্বিতীয় আকবর, যিনি বিদ্রোহ করেছিলেন 1681 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান, জাহাঙ্গীর। জিন্দা পীর নামে পরিচিত মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। ইউরোপীয় পর্যটক মানুচি তিনি বলেছেন যে ঔরঙ্গজেব ফকিরের মতো জীবন যাপন করতেন, সে কারণে লোকে তাকে জিন্দা পীর বলতো। নেক্সট কোশ্চেন, বিবি কা মকবারা সমাধি কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? হুমায়ুন, শাহজাহান, দ্বিতীয় আকবর, ঔরঙ্গজেব। বিবি কা মকবারা এই সমাধিটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। ঔরঙ্গজেব তার পত্নী রাবিয়া উদ দুরানির স্মৃতি রক্ষার জন্য এই বিবি কা মকবারা সমাধিটি তৈরি করেছিলেন। তাহলে ঔরঙ্গজেব কার স্মৃতি রক্ষার্থে এই বিবি কা মকবারা সমাধি তৈরি করেছিলেন? তার পত্নী রাবিয়া উদ দুরানির স্মৃতি রক্ষার্থে। এবং এই রাবিয়া উদ দুরানির সমাধি অর্থাৎ বিবি কা মকবারা এটি তাজমহলের অনুকরণে তৈরি করা হয়েছিল। যে কারণে এই বিবি কা মকবারা সমাধিটিকে দ্বিতীয় তাজমহলও বলা হয়। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুই রাজ্য জয় করেছিলেন? অপশন এ আহমেদনগর ও বিজাপুর, অপশন বি বিদর ও বিজাপুর, অপশন সি বিজাপুর ও গোলকোন্ডা, অপশন ডি গোলকোন্ডা ও আহমেদনগর। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের দুটি রাজ্য অর্থাৎ বিজাপুর এবং গোলকোন্ডা এই দুটি রাজ্য জয় করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, ধর্মাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশন এ মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদ, বাবর ও আফগানদের মধ্যে, ঔরঙ্গজেব ও দারা শিকো, আহমেদ শাহ দুররানি ও ঔরঙ্গজেব। ধর্মাটের এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ঔরঙ্গজেব ও দারা শিখোর মধ্যে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। শাহজাহানের পরবর্তী মুঘল সম্রাট কে হবেন? মুঘল সম্রাটের পদ নিয়ে শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়েছিল। যে সকল যুদ্ধগুলি সংঘটিত হয়েছিল তাদের মধ্যে একটি ছিল ধর্মাটের যুদ্ধ। শাহজাহানের পরবর্তী উত্তরাধিকারী যারা এই উত্তরাধিকার যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা ছিলেন দারা শিকো। ঔরঙ্গজেব,
মুরাদ ও সুজা। দারা শিকো ও ঔরঙ্গজেবের মধ্যে যে যুদ্ধগুলি হয়েছিল সেগুলি হলো ধরমাঠের যুদ্ধ, শামুগড়ের যুদ্ধ, দেউরায়ের যুদ্ধ। এই ধরমাঠের যুদ্ধ ও শামুগড়ের যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে ও দেউরায়ের যুদ্ধ হয়েছিল 1659 খ্রিস্টাব্দে। এই দেউরায়ের যুদ্ধে ঔরঙ্গজেব দারা শিকোকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল। ঔরঙ্গজেব মুরাদকে যে যুদ্ধে পরাজিত করেছিল সেটা হলো রূপনগরের যুদ্ধ। এই রূপনগরের যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। সুজাকে পরাজিত করেছিল খাজুয়ার যুদ্ধে। এই খাজুয়ার যুদ্ধ হয়েছিল 1659 খ্রিস্টাব্দে এবং এই উত্তরাধিকার যুদ্ধে শেষ পর্যন্ত ঔরঙ্গজেব তিনি জয়যুক্ত হন এবং তার সিংহাসনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে দারা শিকো, মুরাদ এবং সুজাকে তিনি বিভিন্ন যুদ্ধে পরাজিত করেন এবং শেষ পর্যন্ত মুঘল সিংহাসনে বসেছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন সমাধিটিকে দ্বিতীয় তাজমহল বলা হয়? আনারকলির সমাধি, ইতিমাদ-উদ-দৌলার সমাধি, রাবিয়া-উদ-দৌরানির সমাধি, উপরের কোনোটি নয়। দ্বিতীয় তাজমহল বলা হয় রাবিয়া-উদ-দৌরানির সমাধিকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। কিছুক্ষণ আগেই এই নিয়ে ডিসকাস করেছি যে রাবিয়া-উদ-দৌরানি ছিলেন ঔরঙ্গজেবের পত্নী এবং এই রাবিয়া-উদ-দৌরানির স্মৃতি রক্ষার্থেই বিবি কা মকবরা, যেটি দ্বিতীয় তাজমহল নামে পরিচিত, এটি তাজমহলের অনুকরণে তৈরি করা হয়েছিল বলে এটিকে দ্বিতীয় তাজমহল বলা হয়। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কাকে সাহিবাত-উজ-জামানি উপাধি দিয়েছিলেন? শায়েস্তা খান, আমিন খান, জাহান আরা, রোশনে আরা। ঔরঙ্গজেব সাহিবাত-উজ-জামানি এই উপাধিটি দিয়েছিলেন শাহজাহানের কন্যা জাহান আরাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। জাহান আরা তিনি ঔরঙ্গজেব যে সময়ে সম্রাট ছিলেন এবং তার পিতা অর্থাৎ শাহজাহান যখন বন্দী অবস্থায় ছিলেন, জাহান আরা তার পিতা শাহজাহানের দেখাশোনা করতেন তার মৃত্যু পর্যন্ত এবং তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং জাহান আরা অবিবাহিত অবস্থায় মারা যান। ঔরঙ্গজেব এই জাহান আরাকেই সাহিবাত-উজ-জামানি এই উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দিল্লির মতি মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। দিল্লির মতি মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। আগ্রার মতি মসজিদ তৈরি করেছিলেন শাহজাহান। তাহলে এখানে আমরা দুটো কোশ্চেন পেলাম, একটি দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেন? ঔরঙ্গজেব। অপরদিকে আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। নেক্সট কোশ্চেন,
কোন মুঘল সম্রাট সিজদা প্রথা বাতিল করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। মুঘল সম্রাট শাহজাহান যিনি সিজদা প্রথা বাতিল করেছিলেন। মুঘল দরবারে শাসককে সিজদা করা এই প্রথা চালু করেছিলেন সুলতানি শাসক বলবন। বলবন দরবারে দুটি প্রথা চালু করেছিলেন, একটি সিজদা প্রথা, অপরটি পাইবস প্রথা। এবং এই সিজদা এবং পাইবস এই দুটি প্রথা চালু হয়েছিল সুলতানি যুগে। দিল্লির সুলতান বলবন এই প্রথা চালু করেছিলেন এবং শাহজাহান তিনি এই সিজদা প্রথা বা পাইবস প্রথাকে তিনি বাতিল করেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে শাহজাহানের রাজত্বকালে দাক্ষিণাত্যের গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন? দারা শিকো, মুরাদ বক্স, শাহ সুজা, ঔরঙ্গজেব। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব তিনি শাহজাহানের রাজত্বকালে দাক্ষিণাত্যের গভর্নর হিসাবে নিযুক্ত ছিলেন। 1637 খ্রিস্টাব্দ নাগাদ থেকেই ঔরঙ্গজেব তিনি দাক্ষিণাত্যের সুবাদার হিসাবে নিয়োগ হন। নেক্সট কোশ্চেন, দিল্লির লাল কেল্লা কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? সিকান্দার লোদি, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। দিল্লির লাল কেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। শাহজাহান দিল্লির লাল কেল্লা নির্মাণের কাজ শুরু করেছিলেন 1638 খ্রিস্টাব্দে এবং এই লাল কেল্লার নির্মাণ সমাপ্তি হয়েছিল 1648 খ্রিস্টাব্দে। শাহজাহান তিনি মুঘল সাম্রাজ্যের রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন এবং দিল্লি স্থানান্তর করে দিল্লি এই নগরীর নামকরণ করেন শাহজাহানবাদ। অপরদিকে তিনি আগ্রা এই শহরটির নামকরণ করেন আকবরাবাদ। এছাড়া শাহজাহানের অন্যান্য নির্মাণগুলি হল তাজমহল, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এছাড়া ছিল মতি মসজিদ, আগ্রাতে এই মতি মসজিদ তিনি নির্মাণ করেন। এছাড়া ছিল জামে মসজিদ, দিল্লিতে এই জামে মসজিদ নির্মাণ করেন। এটি ভারতের সবচেয়ে বিখ্যাত বা সুবৃহৎ মসজিদ জামে মসজিদ। নেক্সট কোশ্চেন, দিল্লির জামা মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন, শাহজাহান কোন নগরীর নামকরণ করেছিলেন শাহজাহানবাদ? দিল্লি, আগ্রা,
লাহোর উপরের কোনোটি নয়। শাহজাহান দিল্লি এই নগরীর নামকরণ করেছিলেন শাহজাহানবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট কোশ্চেন, কে মল্লিকা উজ্জামানি নামে পরিচিত? নূরজাহান, মমতাজ মহল, জাহানারা, মহম আনগা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি, মমতাজ মহল। মমতাজ মহল তিনি মল্লিকা উজ্জামানি নামে পরিচিত। এই মমতাজ মহল ছিলেন শাহজাহানের স্ত্রী। এবং এই মমতাজ মহলের স্মরণে শাহজাহান তিনি তাজমহল নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট কান্দাহার পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘল সম্রাট শাহজাহান তিনি কান্দাহার পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন। এই কান্দাহার ছিল উত্তর পশ্চিম সীমান্তে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ উত্তর পশ্চিম সীমান্তে আত্মরক্ষার জন্য এই কান্দাহারের উপর মুঘলদের কর্তৃত্ব থাকা একান্ত প্রয়োজন ছিল এবং মুঘল সম্রাটরা তা উপলব্ধি করেছিলেন। কিন্তু মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে এই কান্দাহার হস্তচ্যুত হয়েছিল মুঘলদের কাছ থেকে। 1622 খ্রিস্টাব্দ নাগাদ জাহাঙ্গীরের কাছ থেকে কান্দাহার কেড়ে নিয়েছিলেন পারস্যের শাহ আব্বাস। এই পারস্যের শাহ আব্বাস তিনি কান্দাহার দখল করেন। এই পারস্যের শাহ আব্বাসের কাছ থেকে কান্দাহার পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। কান্দাহার পুনরুদ্ধার করার জন্য শাহজাহান 3টি সামরিক অভিযান প্রেরণ করেছিলেন। প্রথম অভিযান পাঠান ঔরঙ্গজেবের নেতৃত্বে। প্রথম অভিযান হয়েছিল 1638 খ্রিস্টাব্দে। দ্বিতীয় অভিযান ঔরঙ্গজেবের নেতৃত্বে হয়েছিল। দ্বিতীয় অভিযান হয়েছিল 1652 খ্রিস্টাব্দে। এই দুটি সামরিক অভিযানই ঔরঙ্গজেব পারস্যের সেনাবাহিনীর হাতে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন এবং এক্ষেত্রে মুঘলদের অনেক সৈন্য মারা গিয়েছিল, আর্থিক দিক থেকে ক্ষয়ক্ষতি হয়েছিল। পরবর্তীকালে তৃতীয় অভিযান হয়েছিল দারা শিকোর নেতৃত্বে। প্রথম দুটি অভিযানে যে পরিমাণ অর্থ বা সৈন্যবাহিনী যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল, তৃতীয় অভিযানে তার থেকেও অনেক বেশি ব্যবহার করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও দারা শিকো পারসিকদের পরাজিত করতে পারেননি, কারণ এক্ষেত্রে দেখা যায় যে কান্দাহার যে দুর্গ পারসিকরা ব্যবহার করছিল সেটা আত্মরক্ষার জন্য এবং মুঘলদের খোলা জমিনে দাঁড়িয়ে লড়াই করতে হয়েছিল। পারসিক গোলন্দাজ বাহিনীর গুলিবর্ষণের মুখে তাদেরকে দাঁড়াতে হয়েছিল। তাই শাহজাহানের এই 3টি অভিযান কার্যত ব্যর্থ হয় এবং তিনি কান্দাহার পুনরুদ্ধার করতে পারেননি। এই কান্দাহার পুনরুদ্ধার করার চেষ্টা তার সামরিক দিক থেকে তাকে দুর্বলতা প্রতিপন্ন করেছিল এবং আর্থিক দিক থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়। এই 3টি সামরিক অভিযানে সম্রাটের মোট 12 কোটি টাকা
খরচ হয়েছিল? নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট নওরোজ প্রথা, তুলাদান প্রথা, ঝোরকা দর্শন প্রথা রদ করেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, ঔরঙ্গজেব। নওরোজ প্রথা হলো পার্সিকদের নববর্ষের উৎসব পালন। তুলাদান প্রথা সুলতানের জন্মদিনে সুলতানের দেহের ওজন সমান সোনা, রূপা বা দামি উপঢৌকন দিয়ে দান করার যে প্রথা তা হলো তুলাদান প্রথা। অর্থাৎ সুলতানের দেহের ওজনে সমান বিভিন্ন ধরনের সোনা, রূপা বা বহু মূল্য রত্ন সামগ্রীর উপহার প্রদান, সেটি হলো তুলাদান প্রথা। ঝোরকা দর্শন হলো যে প্রাতকালে বারান্দায় দাঁড়িয়ে প্রজাদের দর্শন দেওয়া, এবং এই ঝোরকা দর্শন এই প্রথাটি চালু করেছিলেন আকবর। মুঘল সম্রাট আকবর এই ঝোরকা দর্শন প্রথা চালু করেছিলেন, এবং এই সমস্ত প্রথাগুলি শেষ পর্যন্ত ঔরঙ্গজেব তুলে দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ফতুয়া ই আলমগীরি হল চিঠিপত্রের সংকলন, ভূমি রাজস্ব আদায়ের নিয়মবিধি, ইসলামী ও আচরণ বিধি, উপরের কোনোটি নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন সি, ইসলামী ও আচরণ বিধি। ফতুয়া ই আলমগীরি এটি রচনা করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এই ফতুয়া ই আলমগীরি ছিল শরীয়তি আদর্শ মেনে রচিত আইন কানুন, এক কথায় ইসলামিক আইন সংহিতাও বলা হয় এই ফতুয়া ই আলমগীরিকে। ইসলামিক আইন সংহিতা। নেক্সট কোশ্চেন, নহর ই বেহেস্তে বা স্বর্গীয় খাল কে খনন করেছিলেন? বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। নহর ই বেহেস্তে বা স্বর্গীয় খাল খনন করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। যমুনা নদী থেকে আগ্রা পর্যন্ত তিনি যে খালটি খনন করেছিলেন সেটি হলো নহর ই বেহেস্তে বা স্বর্গীয় খাল। যমুনা থেকে আগ্রা প্রাসাদ পর্যন্ত। এটি হলো নহর ই বেহেস্তে বা স্বর্গীয় খাল। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিতদের মধ্যে কোন পর্যটক শাহজাহানের সমসাময়িক ছিলেন না? পিটার মান্ডি, মানুচি, টমাস রো, বার্নিয়ে। নিম্নে উল্লেখিতদের মধ্যে টমাস রো তিনি শাহজাহানের সমসাময়িক ছিলেন না। টমাস রো তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন। নেক্সট কোশ্চেন, শাহজাহানের রাজত্বকালে সাম্রাজ্যবাদের শেষ হংস সঙ্গীত ছিল অপশন এ দাক্ষিণাত্য নীতি, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত নীতি, অপশন সি মধ্য এশিয়া নীতি, অপশন ডি উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি মধ্য এশিয়া নীতি। শাহজাহান মধ্য এশিয়ার দুটি রাজ্য বাল্ক ও বাদাখশান
এই দুটি অঞ্চল জয় করতে চেয়েছিলেন। বাল্ক ও বাদাখশান এই দুটি অঞ্চল ছিল আফগানিস্তানের উত্তরে হিন্দুকুশ ও ওক্ষু নদীর মধ্যবর্তী অঞ্চল। দক্ষিণ ভারতে গোলকোন্ডা এবং বিজাপুর এই দুটি রাজ্যের ওপর সফলতা পাওয়ার পর শাহজাহান তার সাম্রাজ্যবাদী মনোভাব বেড়ে যায় এবং বাল্ক এবং বাদাখশান এই দুটি অঞ্চল জয় করতে চেয়েছিলেন। এছাড়া উত্তর পশ্চিম সীমান্তে উজবেকি যে উপজাতিরা ছিলেন তারা ছিল লুণ্ঠনকারী এবং যাযাবর। এই উজবেক উপজাতিদের আক্রমণ প্রতিহত করার জন্য এই বাল্ক এবং বাদাখশান এই দুটি অঞ্চল জয় করার তিনি পরিকল্পনা নিয়েছিলেন। এই অঞ্চলের শাসক ছিলেন নজর মোহাম্মদ। এই নজর মোহাম্মদের স্বৈরাচারিতার কারণে যখন উজবেকি সর্দাররা তারা নজর মোহাম্মদের বিরোধিতা করছিল, সেই সুযোগে শাহজাহান মুরাদকে দিয়ে 1646 খ্রিস্টাব্দে কিছু সময়ের জন্য বাল্ক অঞ্চল দখল করেছিলেন। তবে ওই অঞ্চলে বেশি দিন মুরাদ থাকতে পারেননি, কারণ তিনি ছিলেন অত্যন্ত বিলাসপ্রিয়। সেই কারণে ওই কঠিন পরিস্থিতিতে তিনি থাকতে পারেননি, আগ্রায় ফিরে এসেছিলেন। এরপরই বাল্ক অঞ্চল কার্যত মুঘলদের হস্তচ্যুত হয়েছিল। পরবর্তীতে এই দুটি অঞ্চল দখল করার জন্য শাহজাহান 3টি সামরিক অভিযান প্রেরণ করেছিলেন। প্রথম অভিযান প্রেরণ করেন প্রথম অভিযান ছিল মুরাদের নেতৃত্বে। মুরাদ কিছুকাল থাকার পর তিনি আগ্রায় ফিরে এসেছিলেন, যে কারণে প্রথম অভিযান ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় অভিযান করেন ঔরঙ্গজেবের নেতৃত্বে। এবং তৃতীয় অভিযান হয় দারা শিকোর নেতৃত্বে। কার্যত দেখা যায় যে এই 3টি অভিযান ব্যর্থ হয় এবং এই 3টি অভিযান পরিচালনা করতে গিয়ে সম্রাটের অনেক সৈন্যবাহিনী মারা যান এবং আর্থিক দিক থেকে ক্ষয়ক্ষতি হয়। মুঘল সম্রাটের সামরিক দুর্বলতা সামনে আসে, যে কারণে দেখা যায় যে মুঘলদের এই ব্যর্থতার সুযোগ নিয়ে মারাঠারা মাথা তুলে দাঁড়াবার যে নৈতিক সাহস সেটা পেয়েছিল। নেক্সট কোশ্চেন, আব্দুল হামিদ লাহোরি কোন মুঘল সম্রাটকে ইসলামের রক্ষক বলেছেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, শাহজাহান। শাহজাহান 1628 খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পর তিনি ইসলামের ভিত্তিকে দৃঢ় করার জন্য কয়েকটি আইন প্রবর্তন করেছিলেন, যেমন মন্দির নির্মাণ সম্পর্কিত শরীয়তি বিধান, দ্বিতীয়ত ছিল সিজদা প্রথা বাতিল, অর্থাৎ ধর্মগুরুদের সিজদা প্রথা বাতিল, অর্থাৎ সিজদা দেওয়ার যে প্রথা তা তিনি বাতিল করেছিলেন। তৃতীয়ত তিনি হজ যাত্রীদের জন্য মীর হজ নামক কর্মচারী নিয়োগ করেছিলেন, হজ যাত্রীদের সুবিধার জন্য। এছাড়া তিনি মুদ্রার এক পিঠে নিজের নাম, অপর পিঠে 4 খলিফার নাম
উৎকীর্ণ করেছিলেন। অর্থাৎ সিংহাসনে বসার পর শাহজাহান তিনি মুসলিম উলেমা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য বেশ কিছু শরীয়তি বিধান মোতাবেক আইন প্রণয়ন করেছিলেন এবং সেই কারণে আব্দুল হামিদ লাহোরি তিনি শাহজাহানকে ইসলামের রক্ষক বলে অভিহিত করেছেন। অর্থাৎ আকবর এবং জাহাঙ্গীর যতটা পরধর্ম সহিষ্ণুতার উপর ভিত্তি করে রাজ্য শাসন পরিচালনা করেছিলেন, সেক্ষেত্রে তিনি কিছুটা সরে এসেছিলেন। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কোন দুই রাজপুত রাজ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন? অপশন এ মারওয়ার ও মেবার, অপশন বি মেবার ও চিতোর, অপশন সি বিকানি ও জয়সলমীর, অপশন ডি মেবার ও বিকানি। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ মারওয়ার ও মেবার। মারওয়ার ও মেবার এই দুটি রাজ্যর সঙ্গে ঔরঙ্গজেব যুদ্ধ করেছিলেন। মারওয়ার রাজ্যের শাসক ছিলেন যশবন্ত সিং। এই যশবন্ত সিং যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মারওয়ার রাজ্যের সঙ্গে অর্থাৎ যশবন্ত সিংয়ের সঙ্গে মুঘলদের সুসম্পর্ক ছিল। যশবন্ত সিং এর মৃত্যুর পর মুঘলরা এই মারওয়ার রাজ্যটিকে মুঘল সাম্রাজ্যভুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু যশবন্ত সিংয়ের পরবর্তী উত্তরাধিকারী ছিলেন অজিত সিং। মারওয়ার রাজ্যের ওপর অজিত সিংয়ের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য যশবন্ত সিংয়ের রানী তিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন এবং এক্ষেত্রে মারওয়ার ও মেবার জোটবদ্ধ হয়েছিল। এবং শেষ পর্যন্ত ঔরঙ্গজেব মেবার এই রাজ্যের সঙ্গে চুক্তি করেছিলেন 1681 খ্রিস্টাব্দে। 1681 খ্রিস্টাব্দে মেবার রাজ্যের সঙ্গে চুক্তি হয় এবং এই মেবার রাজ্যের সঙ্গে চুক্তি অনুযায়ী জয় সিং তিনি মেবারের রানা হন এবং জয় সিংকে 5000 মনসব প্রদান করা হয়েছিল। কিন্তু মারওয়ার রাজ্য মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, রুকাত ই আলমগীরি হল অপশান এ ইসলামীয় আচরণবিধি, অপশান বি চিঠিপত্রের সংকলন, অপশান সি মনসবদারদের জন্য তৈরি বিধি, অপশান ডি উপরের কোনোটি নয়। রুকাত ই আলমগীরি হল চিঠিপত্রের সংকলন। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারতেন? সেতার, বীণা, তবলা, নাকারা। ঔরঙ্গজেব বীণা এই বাদ্যযন্ত্র সবচেয়ে ভালো বাজাতে পারতেন। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি। মুঘল সম্রাট আকবর তিনি নাকরা বাজাতেন। নেক্সট কোশ্চেন, কোন ঐতিহাসিক ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান প্রসঙ্গে বলেছিলেন দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের শরীর ও সাম্রাজ্য উভয়ের কবর রচিত হয়েছিল? যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ, গৌতম ভদ্র, সাইদ আমিন। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি ভিনসেন্ট স্মিথ।
ঔরঙ্গজেব তার রাজত্বকালের শেষ পর্ব অর্থাৎ 1682 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল অর্থাৎ দীর্ঘ 25 বছর তিনি দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন এবং দাক্ষিণাত্যে দীর্ঘ 25 বছর তার সময় লেগেছিল দাক্ষিণাত্যের দুটি রাজ্য গোলকোন্ডা ও বিজাপুর এই দুটি রাজ্য দখল করতে। সেই সঙ্গে দাক্ষিণাত্যে তার প্রধান অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবাজি। এই শিবাজিকে দমন করতেও তার দীর্ঘ সময় অতিবাহিত হয়। অর্থাৎ দাক্ষিণাত্যে গোলকোন্ডা বিজাপুর এই রাজ্য দুটি দখল করা এবং মারাঠাদের প্রতিহত করা বা শিবাজিকে দমন করার উদ্দেশ্যে দীর্ঘ 25 বছর তিনি দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন এবং যে কারণে উত্তর ভারতে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। উত্তর ভারতে কার্যত সম্রাটের যে সামরিক শক্তি তা অনেকাংশে কমে এসেছিল, প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল, যে কারণে ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান যেখানে তার শরীর এবং সাম্রাজ্য উভয়ের কবর রচিত হয়েছিল, কারণ 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল এবং দাক্ষিণাত্যের ঔরঙ্গাবাদে তার সমাধিস্থ করা হয়েছিল। অর্থাৎ তার সমাধি ছিল দাক্ষিণাত্যের ঔরঙ্গাবাদে। সমাধি ছিল ঔরঙ্গাবাদ, যেটি বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেবের আপত্তি থাকা সত্ত্বেও কোন লেখক তার বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন? ভীমসেন, ঈশ্বর দাস, ফৈজি, কাফি খান। ঔরঙ্গজেবের আপত্তি থাকা সত্ত্বেও কাফি খান তিনি তার বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। কাফি খানের লেখা গ্রন্থ হলো মুন্তাখাব উল লুবাব। মুন্তাখাব উল লুবাব। এই গ্রন্থটি তিনি ঔরঙ্গজেবের আপত্তি থাকা সত্ত্বেও রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন মুঘল শাসনকর্তা হুগলি ও চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন? অপশন এ কাসেম আলী খান, অপশন বি মীর জুমলা, অপশন সি জয়সিংহ, অপশন ডি শায়েস্তা খাঁ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ কাসেম আলী খান। এই কাসেম আলী খান ছিলেন বাংলার শাসনকর্তা। কাসেম আলী খান শাহজাহানের সমসাময়িক, তিনি বাংলার শাসনকর্তা ছিলেন এবং 1632 খ্রিস্টাব্দে তিনি হুগলি ও চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করে ওই দুটি অঞ্চল দখল করেছিলেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন পেলাম যে কোন মুঘল সম্রাটের নির্দেশে হুগলি ও চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করা হয়েছিল? তাহলে মুঘল সম্রাট ছিলেন শাহজাহান। এই মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশেই কাসেম আলী তিনি হুগলি ও চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন। এই ছিল শাহজাহান ও ঔরঙ্গজেবের উপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের দিক থেকে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ সিরিজের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে,
ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে জয়েন হও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।